প্রিপেয়ার ইংলিশে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা কম্পিটিটিভ ইংলিশের A to Z সমস্ত প্রকার গাইডেন্স পেয়ে যাবে। আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম জিরান্ড নিয়ে। জিরান্ড কি? নন ফাইনাইট ভার্বের একটা পার্ট বা অংশ জিরান্ড। আর আজকে আমি আলোচনা করব নন ফাইনাইট ভার্বের আরেকটি পার্ট ইনফিনিটিভ নিয়ে। তো ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস V1। ইনফিনিটিভ মানেই হলো টু, একটা টু থাকবে প্লাস তার সঙ্গে যে ভার্বটা ইউজ হবে সেই ভার্বের ফার্স্ট ফর্ম হবে। ভার্বের ফার্স্ট ফর্ম বা V1 মানে কি? মানে হলো প্রেজেন্ট। বোঝা গেছে? প্রেজেন্ট ভার্ব ইউজ হবে, একটা টু প্লাস V1 বা ভার্বের ফার্স্ট ফর্ম অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ হবে। তো এই যে ইনফিনিটিভ মানে টু প্লাস V1 বা টু প্লাস প্রেজেন্ট ভার্ব, তো সেই ইনফিনিটিভ নিয়েই আজকে আমরা আলোচনা করব। আর এই ইনফিনিটিভের সঙ্গে আরো একটা জিনিস তোমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ মানে কি? বেয়ার ইনফিনিটিভ মানে হলো উইদাউট টু। বোঝা গেছে? বেয়ার ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে হলো টু প্লাস V1 বা টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর বেয়ার ইনফিনিটিভ মানে হলো উইদাউট টু, মানে কি? তার সঙ্গে কোনো টু ব্যবহার করা যাবে না, শুধুমাত্র ভার্বের ফার্স্ট ফর্ম বা V1 অথবা ভার্বের যে প্রেজেন্ট ফর্ম শুধুমাত্র সেইটুকু ইউজড হবে, তার সঙ্গে কোনো টু ব্যবহার করা যাবে না। সেটাই হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। বোঝা গেছে তাহলে যে ইনফিনিটিভ এবং বেয়ার ইনফিনিটিভ কি? আর একটা জিনিস তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে যে ইনফিনিটিভ সবসময় নাউনের মতো কাজ করে। ইনফিনিটিভ serves the function as a noun। ইনফিনিটিভ সবসময় নাউনের মতো কাজ করবে। বোঝা গেছে তাহলে যে ইনফিনিটিভ কি, বেয়ার ইনফিনিটিভ কি এবং ইনফিনিটিভ কিভাবে কাজ করবে। তো এরপরে আমরা দেখে নেব যে ইউজ অফ ইনফিনিটিভ বা ইনফিনিটিভের ব্যবহারগুলো কি কি, কোথায়, কিভাবে এবং কখন আমরা ইনফিনিটিভকে ব্যবহার করতে পারবো। তাহলে চলো এরপর দেখে নিই যে সেই ইনফিনিটিভের ব্যবহারগুলো কি কি। দেখো ইনফিনিটিভের এক নম্বর ইউজটা দেখো, অ্যান ইনফিনিটিভ অর অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। মনে রাখবে যে ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ ফ্রেজ ক্যান বি দ্য সাবজেক্ট অফ ভার্বস। একটা ইনফিনিটিভ অথবা একটা ইনফিনিটিভ ফ্রেজ বা কোনো ইনফিনিটিভ অথবা কোনো ইনফিনিটিভ ফ্রেজ কখনো কখনো বেশ কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। বোঝা গেছে? আর সেই ভার্বগুলো কি কি দেখো, অ্যাপিয়ার, বি, সিম। বোঝা গেছে? এই অ্যাপিয়ার, বি, সিম এই ধরনের ভার্ব যদি কখনো তোমরা পাও, তাহলে সেই সব ভার্বের সঙ্গে ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ ফ্রেজ সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। দ্য ইনফিনিটিভ ক্যান বি প্লেসড ফার্স্ট, সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে এবং ইনফিনিটিভকে একটা সেন্টেন্সের বা বাক্যের প্রথমেই ব্যবহার করতে হবে। বোঝা গেছে তাহলে রুলটা, যে অ্যান ইনফিনিটিভ অর অ্যান ইনফিনিটিভ ফ্রেজ ক্যান বি দ্য সাবজেক্ট অফ ভার্বস অ্যাপিয়ার, বি, সিম। যে একটা ইনফিনিটিভ অথবা একটা ইনফিনিটিভ ফ্রেজ এই যে অ্যাপিয়ার, বি এবং সিম এই ভার্বগুলোর সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে এবং দ্য ইনফিনিটিভ ক্যান বি প্লেসড ফার্স্ট, এবং সেই ইনফিনিটিভের প্লেসমেন্টটা কোথায় হবে? বাক্যের শুরুতে, একদম বাক্যের শুরুতেই থাকবে ইনফিনিটিভ। বোঝা গেছে? তো দেখো তোমরা এই সেন্টেন্সটা দেখো, কম্প্রোমাইজিং অ্যাপিয়ার্স অ্যাডভাইজেবল অ্যান্ড ইট ইজ ওয়াইডলি অ্যাকনলেজড। যে কম্প্রোমাইজ করা যুক্তিসঙ্গত বা কম্প্রোমাইজ করা উচিত এবং এটি ব্যাপকভাবে স্বীকৃত। তাহলে দেখো এখানে বলা হয়েছে যে কম্প্রোমাইজিং, কম্প্রোমাইজ করা উচিত। তাই যে কম্প্রোমাইজিং
বা আপোষ করা যার অর্থ, তাই কম্প্রোমাইজিংটা কি, এটা কি ইনফিনিটিভ? দেখো রুলে বলেছে যে যদি অ্যাপিয়ার ভার্ব অথবা বি ভার্ব অথবা সিম ভার্ব থাকে তাহলে বাক্যের শুরুতেই থাকবে একটা ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ ফ্রেজ। তো তোমরা এখানে দেখো অ্যাপিয়ার্স ভার্ব পাচ্ছ, এটা কি ভার্ব অ্যাপিয়ার্স। তাহলে যখন অ্যাপিয়ার্স ভার্ব পাওয়া গেছে তাহলে তার আগে কি হবে, একটা ইনফিনিটিভ। আর এখানে কি রয়েছে দেখো, কম্প্রোমাইজিং। আর যদি কোনো ভার্বের সঙ্গে আইএনজি থাকে তাহলে সেটা কি হয়ে যায়, সেটা হয়ে যায় জিরান্ড, তাই তো? আগের দিন তোমাদেরকে আমি বলেছি যে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হলে তাকে বলা হয় জিরান্ড। তাহলে যখন তুমি অ্যাপিয়ার্স ভার্বটা পেয়ে যাচ্ছ তখন তার আগে বা সেন্টেন্সের শুরুতে কি হবে, একটা ইনফিনিটিভ হবে অথবা ইনফিনিটিভ ফ্রেজ হবে, কিন্তু কম্প্রোমাইজিংটা কি, একটা জিরান্ড। তাই কম্প্রোমাইজিংটা এখানে ভুল। এখানে কি হবে তাহলে, টু কম্প্রোমাইজ। বোঝা গেছে? তাহলে সেন্টেন্সের কারেকশনটা কি হবে? তো তোমাদের এক্সামেও এই ধরনেরই সেন্টেন্স দেওয়া হয় এরর কারেকশনে। তাহলে যদি তোমাদেরকে বলা হয় যে সেন্টেন্সের এরর কোনটা, তাহলে ঠিক এইভাবেই খুঁজে বের করতে হবে। অথবা যদি ইমপ্রুভমেন্ট চাওয়া হয় তাহলে কি হবে, টু কম্প্রোমাইজ ইমপ্রুভমেন্ট হবে। বোঝা গেছে? তো চলো এরপর আমরা দেখি যে পরের নিয়মটা কি আর কোন ক্ষেত্রে আমরা ইনফিনিটিভ ব্যবহার করব। দেখো 2 নম্বর রুলসে দেখো, দ্য ভার্ব অ্যাপিয়ার, সিম, হ্যাপেন, টার্ন আউট। 4টি ভার্ব বলা হয়েছে, দ্য ভার্বস অ্যাপিয়ার, সিম, হ্যাপেন, টার্ন আউট when used with a that construction। এই ভার্বগুলো যখন ব্যবহার হবে এবং যদি তাদের সঙ্গে একটা that construction থাকে, it must have introductory it। বোঝা গেছে? এই ভার্বগুলোর সঙ্গে যদি কখনো that দেখতে পাও তাহলে it must have introductory it, তাহলে এর আগে মানে একদম ইন্ট্রোডাক্টরি ইট মানে কি, এর শুরুতে ইন্ট্রোডাকশনে একটা ইট বসাতে হবে বা ইট ব্যবহার করতে হবে। অ্যান্ড ইনফিনিটিভ ইজ টু বি অমিটেড, এবং তারপরে যে ইনফিনিটিভটা থাকবে সেইটা কিন্তু আর ব্যবহার করা যাবে না। বোঝা গেছে? যে দ্য ভার্ব অ্যাপিয়ার, সিম, হ্যাপেন, টার্ন আউট হোয়েন ইউজড উইথ আ দ্যাট কনস্ট্রাকশন। যদি এই ভার্বগুলো অ্যাপিয়ার, সিম, হ্যাপেন এবং টার্ন আউট, এই ভার্বগুলো যদি কখনো সেন্টেন্সে ব্যবহৃত হয় এবং তার সঙ্গে যদি একটা দ্যাট কনস্ট্রাকশন থাকে তাহলে কি হবে, ইট মাস্ট হ্যাভ ইন্ট্রোডাক্টরি ইট, তাহলে অবশ্যই সেন্টেন্সের শুরুতে একটা ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করতে হবে। অ্যান্ড ইনফিনিটিভ ইজ টু বি অমিটেড, এবং যে ইনফিনিটিভটা থাকবে সেটা কিন্তু অমিট হয়ে যাবে বা সেটা উঠে যাবে, সেই ইনফিনিটিভটাকে আর ব্যবহার করা যাবে না। বোঝা গেছে? তো একটা এক্সাম্পল দেখো কি লিখেছি, যে টার্নড আউট দ্যাট হিজ কান্ট্রি কটেজ ওয়াজ অ্যান এনোরামাস বাংলো। তার যে কান্ট্রি কটেজটা ছিল বা কুড়ে ঘরটা ছিল সেটা এখন একটা এনোরামাস বাংলো হয়ে গেছে, একটা বিশাল বড়সড় একটা বাংলো তৈরি করা হয়েছে সেই কটেজটাকে ভেঙে। তাহলে দেখো এখানে কি পাচ্ছ, টার্ন আউট পাচ্ছ। এখানে বলা আছে ভার্ব দেখো অ্যাপিয়ার, সিম, হ্যাপেন আর টার্ন আউট, তাহলে টার্ন আউট ভার্বটা কিন্তু আমরা পেয়ে গেছি। আর কি বলা আছে, যদি একটা দ্যাট কনস্ট্রাকশন থাকে, দেখো সেন্টেন্সে একটা দ্যাট কনস্ট্রাকশন আছে তাহলে কি হবে, ইট মাস্ট হ্যাভ ইন্ট্রোডাক্টরি ইট, তাহলে এর স্টার্টিংয়ে বা ইন্ট্রোডাকশনে একটা ইটের প্রয়োজন, যেটা দেখো দেওয়া নেই। বোঝা গেছে? তারপরে কি আছে, হিজ কান্ট্রি কটেজ ওয়াজ অ্যান এনোরামাস বাংলো। বাদ বাকি সেন্টেন্সটা কিন্তু ঠিক আছে। এই সেন্টেন্সে দেখো কোনো ইনফিনিটিভ কিন্তু ব্যবহার করা হয়নি। আর রুলে বলেছে যে যদি এই ভার্বগুলো থাকে অ্যাপিয়ার, সিম, হ্যাপেন, টার্ন আউট, এবং যদি এই ভার্বগুলোর সঙ্গে একটা দ্যাট কনস্ট্রাকশন থাকে তাহলে কি হবে, ইন্ট্রোডাকশনে একটা ইট ব্যবহার হবে এবং তার সাথে যে ইনফিনিটিভ থাকবে সেটা অমিট হয়ে যাবে বা ইনফিনিটিভের আর ব্যবহার থাকবে না বা ইনফিনিটিভকে আর ব্যবহার করা যাবে না। তো এক্সাম্পলটা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু কোনো ইনফিনিটিভের ব্যবহার নেই। ঠিক আছে? যে এররটা সেন্টেন্সে রয়েছে দেখে হয়তো মনে হতে পারে যে সেন্টেন্সটা তাহলে রাইট সেন্টেন্স, কিন্তু না, সেন্টেন্সে একটা এরর আছে। সেটা কি, ইন্ট্রোডাক্টরি ইট যেটা প্রয়োজন সেটা দেখো সেন্টেন্সে নেই। তাহলে কি হবে, ইট টার্নড আউট দ্যাট হিজ কান্ট্রি কটেজ ওয়াজ অ্যান এনোরামাস বাংলো। বোঝা গেছে? তাহলে এররটা, এর যে ইন্ট্রোডাক্টরি ইট সেটা কিন্তু
দেওয়া ছিল না। তাহলে এর এররটা কোনটা? এই ইন্ট্রোডাক্টরি ইটটা, যেটা দেওয়া নেই, দিতে হবে। বোঝা গেছে? তো চলো এরপর আমরা দেখি যে আর কোন ক্ষেত্রে ইনফিনিটিভকে কিভাবে ব্যবহার করা যাবে। দেখো 3 নম্বর রুলসটা দেখো, ভার্ব প্লাস হাউ অথবা হোয়াট অথবা ওয়েন অথবা হোয়ার অথবা হুইচ অথবা হোয়াই। ঠিক আছে, ভার্বের পরে যদি হাউ থাকে অথবা হোয়াট থাকে অথবা ওয়েন থাকে অথবা হোয়ার থাকে অথবা হুইচ থাকে অথবা হোয়াই থাকে, তাহলে কি হবে? প্লাস ইনফিনিটিভ স্ট্রাকচার। ভার্বের পর যদি কখনো দেখতে পাও যে কোথাও হাউ রয়েছে অথবা হোয়াট রয়েছে অথবা হোয়েন রয়েছে অথবা হোয়ার রয়েছে অথবা হুইচ রয়েছে অথবা হোয়াই রয়েছে, তাহলে তারপরে ভার্ব প্লাস WH ওয়ার্ড প্লাস একটা ইনফিনিটিভ স্ট্রাকচার হবে। বোঝা গেছে? খুব সহজ একটা রুলস, যে ভার্ব প্লাস হাউ অথবা হোয়াট অথবা ওয়েন অথবা হোয়ার অথবা হুইচ অথবা হোয়াই প্লাস ইনফিনিটিভ স্ট্রাকচার, মনে রাখবে। আর এই স্ট্রাকচারটা কখন ফলো করা হবে? জেনারেলি দিস স্ট্রাকচার ইজ ফ্রিকোয়েন্টলি ইউজড উইথ দ্য ভার্ব ডিসকভার, ফাইন্ড আউট, ফরগেট, সো। বোঝা গেছে? এই স্ট্রাকচারটা, এই যে ভার্ব প্লাস হাউ অথবা ওয়েন অথবা ওয়্যার অথবা হুইচ অথবা হোয়াই প্লাস ইনফিনিটিভ স্ট্রাকচার, এটা ফলো করা হবে যদি এই ভার্বগুলো থাকে, ডিসকভার, ফাইন্ড আউট, ফরগেট আর সো। যদি এই ভার্বগুলো দেখতে পাও তাহলে ভার্বের সঙ্গে হাউ অথবা হোয়াট অথবা হুইচ অথবা ওয়েন অথবা হোয়ার অথবা হোয়াই প্লাস একটা ইনফিনিটিভ স্ট্রাকচার হবে। তো চলো তাহলে একটা এক্সাম্পল দেখে নাও। দেখো, হি ডিসকভার হাউ ওপেনিং দ্য বক্স। ধরো এই সেন্টেন্সটা তোমাদেরকে দেওয়া হয়েছে যে হি ডিসকভার হাউ ওপেনিং দ্য বক্স। ঠিক আছে, এরপরে এই সেন্টেন্সটাই তোমাদেরকে দিয়ে বলা হলো যে এটাকে কারেকশন করতে, বা এই সেন্টেন্সের ভুলটা কোথায় আছে সেটা আইডেন্টিফাই করতে তোমাদেরকে বলা হলো। তাহলে তোমরা কি করবে? তো দেখো, প্রথমেই দেখো তোমরা ডিসকভার ভাবটা পেয়ে যাচ্ছ, তাই তো? আর আমি এখানে বলেছি দেখো যে ডিসকভার, ফাইন্ড আউট, ফরগেট অথবা সো, এই ভার্বগুলো যদি থাকে বা এই ভার্বগুলো যদি তোমরা পাও তাহলে কি করবে? কোন স্ট্রাকচার ফলো হবে? ভার্ব প্লাস, তাহলে এটা একটা ভার্ব, দেখতে পাচ্ছ ডিসকভারটা কি? এটা ভার্ব। আর কোন ভার্ব হবে সেটা বলে দিয়েছি রুলে, যে ডিসকভার, ফরগেট, ফাইন্ড আউট আর সো, এই 4টে ভার্ব। তাহলে ভার্ব প্লাস কি আছে দেখো, হাউ অথবা হোয়াট অথবা ওয়েন অথবা হোয়ার, মানে WH দেখতে পাচ্ছ। তো এখানে দেখো ডিসকভার ভার্ব, তারপরে কি রয়েছে? একটা হাউ রয়েছে। তাহলে আমরা এই কনস্ট্রাকশন পেয়ে গেছি, তাই তো? ভার্ব রয়েছে প্লাস হাউ রয়েছে। তাহলে এরপরে কি হবে? দেখো, ভার্ব তারপরে হাউ, আর এগুলো তো দেখতে পাচ্ছ হোয়াট অথবা হোয়েন। তো যে কোনো একটা যদি থাকে তারপরে হবে দেখো একটা ইনফিনিটিভ স্ট্রাকচার, তাই তো? আর এখানে তারপরে কি রয়েছে? ওপেনিং। ওপেনিংটা কি? ওপেনিং একটা জিরান্ট। তাহলে দেখো এখানে কিন্তু ইনফিনিটিভ স্ট্রাকচার নেই, তাহলে এই ওপেনিংটা এখানে ভুল। এখানে কি হবে? যে হি ডিসকভার হাউ টু ওপেন। আমরা জানি যে ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান, আর ওপেনটা কি? ভার্ব ওয়ান, আর তার আগে দেখো একটা টু থাকবে, টু প্লাস V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেটা হচ্ছে ইনফিনিটিভ। আর তোমরা স্ট্রাকচার পেয়ে গেছো যে ভার্ব প্লাস যদি হাউ থাকে অথবা হোয়াট অথবা ওয়েন অথবা ওয়্যার অথবা হুইচ অথবা হোয়াই, তারপরে একটা কি হবে? ইনফিনিটিভ স্ট্রাকচার হবে। তো আমরা এখানে ভার্ব ডিসকভার পেয়ে গেছি, প্লাস তারপরে কি রয়েছে? একটা হাউ রয়েছে। তাহলে তারপরে কখনোই জিরান্ড হবে না, কি হবে তাহলে? তারপরে হবে একটা ইনফিনিটিভ স্ট্রাকচার। তাহলে ওপেনিং এর জায়গায় এখানে হবে টু ওপেন। বোঝা গেছে? চলো এরপরে আমরা দেখি যে আর কোথায় কিভাবে ইনফিনিটিভকে ব্যবহার করা যাবে। দেখো 4 নম্বর রুলসটা দেখো, দ্য ইনফিনিটিভ আফটার ভার্ব। মানে কি? কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর পরে ইনফিনিটিভ ব্যবহৃত হবে। বোঝা গেছে? তো সেই ভার্বগুলো কি কি? দেখো, আস্ক, বেগ, এক্সপেক্ট, হেট, হেল্প, ইন্টেন্ট, লাইক, উড লাইক, প্রেফার, ওয়ান্ট, উইশ। তো এই ধরনের আরো কিছু ভার্ব আছে যে ভার্বগুলো PDF এ দেওয়া আছে, তোমরা PDFটা ডাউনলোড করে একবার দেখে নিও। তাহলে দেখো, এই যে দেখতে পাচ্ছ যে আস্ক, বেগ, এক্সপেক্ট, হেট, হেল্প, ইন্টেন্ট,
লাইক, উড লাইক, প্রেফার, ওয়ান্ট আর উইশ। তো এই ধরনের ভার্বগুলোর পরে ইনফিনিটিভ ইউজড হবে। বোঝা গেছে? তাহলে বেশ কিছু ভার্ব, তো যে ভার্বগুলোর পরে সব সময় কিন্তু ইনফিনিটিভ ইউজড হবে। তো চলো একটা এক্সাম্পল দেখে নাও। হি লাইকস দেখো কি লিখেছি যে হি লাইকস টু ইট নাকি ইটিং ওয়েল। আমি দুটো অপশন দিয়েছি, একটা দিয়েছি টু ইট আর একটা দিয়েছি ইটিং ওয়েল। কথাটা হলো হি লাইকস ওয়েল, মাঝে ধরো একটা ব্ল্যাঙ্ক পেজ দেওয়া রয়েছে, তো সেই ব্ল্যাঙ্ক পেজের জন্য তোমাদেরকে দুটো অপশন দেওয়া হলো, একটা টু ইট আর একটা ইটিং। তো তোমাদেরকে বলতে হবে যে এই যে ব্ল্যাঙ্ক স্পেস সেখানে কি হবে, টু ইট হবে নাকি ইটিং হবে। তো দেখো বলো যে কোনটা রাইট অপশন হবে, টু ইট নাকি ইটিং। তো দেখো কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর সঙ্গে অলওয়েজ ইনফিনিটিভ ইউজ হবে, তাই তো। আর সেই ভার্বগুলো যে লিস্টটা আমি করেছি দেখো, আস্ক, বেগ, অ্যাপিয়ার, এক্সপেক্ট, হেট, হেল্প, ইন্টেন্ট, লাইক, উড লাইক, প্রেফার, ওয়ান্ট, উইশ। তো এই ভার্বগুলোর মধ্যে তোমরা লাইক ভার্ব পেয়ে যাচ্ছ। লাইকটা কি একটা ভার্ব, তাহলে যখন লাইক ভার্ব পেয়ে যাচ্ছ তখন কি হবে, এই ভার্বের পরে অলওয়েজ ইনফিনিটিভ ইউজ হবে, তাই তো, ইনফিনিটিভ। তাহলে এখানে টু ইটটা কি রাইট অপশন, কারণ টু ইট কি একটা ইনফিনিটিভ। আর ইটিংটা কি, ইটিং হচ্ছে একটা জিরান্ড। তাহলে যখন লাইক ভার্ব পেয়ে যাচ্ছি তখন তারপরে কোনোভাবেই ইটিং বা জিরান্ড ইউজ হতে পারবে না। বোঝা গেছে? তাহলে সেন্টেন্সের ভুল কোনটা বা কোনটা রাইট অপশন হবে, টু ইট বা ইনফিনিটিভ, সেটা হচ্ছে রাইট আনসার। বোঝা গেছে? তো চলো এরপরে দেখি যে আর কোথায় আমরা ইনফিনিটিভকে ব্যবহার করতে পারবো। দেখো 5 নম্বর রুলসে দেখো, এক্সপেক্ট প্লাস ইনফিনিটিভ। যদি এক্সপেক্ট বা কোনো কিছু আশা করা, তো এই এক্সপেক্ট এই কথাটা যদি দেখতে পাও তাহলে তারপরে যদি থাকে ইনফিনিটিভ, ঠিক আছে। আর একটা কি বলেছে, অ্যান্ড এক্সপেক্ট প্লাস অবজেক্ট প্লাস ইনফিনিটিভ। যদি কখনো দেখতে পাও যে এক্সপেক্টের পরে একটা ইনফিনিটিভ রয়েছে তাহলে তার যা মিনিং হবে, আর যদি কখনো দেখতে পাও যে এক্সপেক্ট তারপরে একটা অবজেক্ট রয়েছে তারপরে একটা ইনফিনিটিভ রয়েছে, তাহলে কি তার মিনিংটা আলাদা হবে? না, তার মিনিংটা আলাদা হবে না। এক্সপেক্ট প্লাস ইনফিনিটিভ, ঠিক আছে, এই এক্সপেক্ট প্লাস ইনফিনিটিভ আর এক্সপেক্ট প্লাস অবজেক্ট প্লাস ইনফিনিটিভ দুটোরই মিনিং কিন্তু একই, বোথ সার্ভ দ্য সেম মিনিং। বোঝা গেছে? যে শুধু যদি দেখতে পাও যে এক্সপেক্ট প্লাস একটা ইনফিনিটিভ রয়েছে তার মানে আলাদা, আর এক্সপেক্ট প্লাস অবজেক্ট প্লাস ইনফিনিটিভ তার মানে আলাদা, তা কিন্তু নয়। এক্সপেক্ট প্লাস যদি ইনফিনিটিভ থাকে তাহলে তারও অর্থ যা, এক্সপেক্ট প্লাস অবজেক্ট প্লাস যদি ইনফিনিটিভ থাকে তাহলে তারও অর্থ কিন্তু একই। বোঝা গেছে? তো চলো দেখো দুটো এক্সাম্পল দেখে নাও, তাহলে আশা করি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো যদি আমি লিখি যে আই এক্সপেক্ট টু অ্যারাইভ টুমরো। দেখো আমি একটা সেন্টেন্স কি লিখেছি, আই এক্সপেক্ট টু অ্যারাইভ টুমরো। অথবা ধরো আরেকটা সেন্টেন্স লিখলাম যে আই এক্সপেক্ট হিম টু অ্যারাইভ টুমরো। বোঝা গেছে? দেখো সেন্টেন্স দুটো দেখো, ফার্স্ট সেন্টেন্সে লিখেছি আই এক্সপেক্ট টু অ্যারাইভ টুমরো, আমি এক্সপেক্ট করছি যে টুমরোর মধ্যে এসে যাবে বা পৌঁছে যাবে। আর আই এক্সপেক্ট হিম টু অ্যারাইভ টুমরো, আমি এক্সপেক্ট করছি তাকে যে সে টুমরোর মধ্যে এসে যাবে। তাহলে দুটো সেন্টেন্সের মিনিং কি আলাদা? না, দুটো সেন্টেন্সের মিনিং কিন্তু আলাদা নয়, দুটো সেন্টেন্সের মিনিংই কিন্তু এক। দেখো এখানে আমি এক্সপেক্ট পাচ্ছি, তাই তো, আর বলা কি রয়েছে রুলে যে এক্সপেক্ট প্লাস ইনফিনিটিভ প্লাস, দেখো এখানে টু, টু কি একটা ইনফিনিটিভ, তাহলে এক্সপেক্ট প্লাস ইনফিনিটিভ পেয়েছি। আর নেক্সট দেখো এক্সপেক্ট পেয়েছি প্লাস এটা কি হিম, হিম মানে অবজেক্ট, প্লাস টু, টুটা কি ইনফিনিটিভ। বোঝা গেছে? এক্সপেক্ট ফার্স্ট হচ্ছে এক্সপেক্ট প্লাস টু বা এক্সপেক্ট প্লাস ইনফিনিটিভ, আর সেকেন্ড দেখো এক্সপেক্ট প্লাস অবজেক্ট
প্লাস ইনফিনিটিভ, তাই তো? দুটো স্ট্রাকচার, একটা এক্সপেক্ট প্লাস ইনফিনিটিভ আর একটা এক্সপেক্ট প্লাস অবজেক্ট প্লাস ইনফিনিটিভ, কিন্তু মিনিংটা দেখো, মিনিংটা বা অর্থটা কিন্তু একই। বোঝা গেছে? আই এক্সপেক্ট টু অ্যারাইভ টুমরো আর আই এক্সপেক্ট হিম টু অ্যারাইভ টুমরো, দুটো সেন্টেন্সের মিনিংই কিন্তু সেম বা একই, তাদের মিনিংয়ের কোনো পরিবর্তন হবে না। এক্সপেক্ট প্লাস ইনফিনিটিভ থাকলেও যা মিনিং, আর এক্সপেক্ট প্লাস অবজেক্ট প্লাস ইনফিনিটিভ থাকলেও কিন্তু সেই একই মিনিং। বোঝা গেছে? তো চলো নেক্সট দেখি যে আর কোন কোন ক্ষেত্রে আমরা ইনফিনিটিভ ব্যবহার করতে পারবো। দেখো 6 নম্বর রুলসটা দেখো, ওয়েদার প্লাস ইনফিনিটিভ ক্যান বি ইউজড। ওয়েদার তার সঙ্গে ইনফিনিটিভ ইউজড হবে কখন বা কোন ক্ষেত্রে? আফটার দ্য ভার্ব বিসাইড নো রিমেম্বার। বোঝা গেছে? এই যে ভার্বগুলো দেখতে পাচ্ছ, বিসাইড, নো, রিমেম্বার, এই সব ভার্বগুলোর পরে ওয়েদার প্লাস ইনফিনিটিভ ব্যবহার হবে, কিন্তু তারও একটা কন্ডিশন আছে। সেটা কি? অনলি হোয়েন দিস ভার্ব ফলো আর নেগেটিভ। ঠিক আছে? অনলি হোয়েন দিস ভার্ব ফলো আর নেগেটিভ অর ইন্টারোগেটিভ ভার্ব। কখন হবে ওয়েদার প্লাস ইনফিনিটিভ? যখন এই ভার্বগুলো কাকে ফলো করবে? একটা নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ কোনো ভার্বকে ফলো করবে। নেগেটিভ মানে কি? নাবাচক, আর ইন্টারোগেটিভ মানে প্রশ্নবাচক বা প্রশ্নবোধক কোনো ভার্বকে ফলো করবে। তখন এই বিসাইড, নো, রিমেম্বার এই ভার্বগুলোর সঙ্গে ওয়েদার প্লাস ইনফিনিটিভ ইউজড হবে। তাহলে বোঝা গেছে যে ওয়েদার প্লাস ইনফিনিটিভ ক্যান বি ইউজড আফটার দ্য ভার্ব বিসাইড, নো, রিমেম্বার। যে বিসাইড, নো এবং রিমেম্বার এর পরে ওয়েদার প্লাস ইনফিনিটিভ ইউজড হবে, এবং তার একটা কন্ডিশন আছে। সেই কন্ডিশনটা কি? অনলি ওয়েন দিস ভার্ব, যখন এই ভার্বগুলো ফলো আ নেগেটিভ অর ইন্টারোগেটিভ ভার্ব। যখন এই ভার্বগুলো মানে কোন ভার্বগুলো? এই বিসাইড, নো এবং রিমেম্বার। যখন এই ভার্বগুলো ফলো করবে একটা নাবাচক ভার্বকে অথবা একটা প্রশ্নবোধক ভার্বকে। ঠিক আছে? তো এই নো, রিমেম্বার আর বিসাইড এই ভার্বগুলো যখন কোনো নাবাচক বা প্রশ্নবোধক ভার্বকে ফলো করবে, তখন তার সঙ্গে ওয়েদার প্লাস ইনফিনিটিভ ব্যবহার হবে। বোঝা গেছে? তো চলো দেখো একটা এক্সাম্পল দেখো। দেখো, আই ডু নট নো whether to study or studying arts or science। মানে কি সেন্টেন্সটা? আই ডু নট নো ওয়েদার টু স্টাডি অর স্টাডিং আর্টস অর সায়েন্স, মানে আমি বুঝতে পারছি না যে আমি আর্টস পড়বো নাকি সায়েন্স পড়বো, এটা আমি বুঝতে পারছি না। তো দেখো এই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েদার পাচ্ছ, ওয়েদার তার সাথে একটা কি হয়? ইনফিনিটিভ হয়। কিন্তু কখন হয়? যখন এই ভার্বগুলো থাকে। কোন ভার্ব? বিসাইড, নো অর রিমেম্বার। তো এখানে তোমরা কোন ভার্বটা পাচ্ছ? দেখো, আই ডু নট নো, নো ভার্বকে আমরা পেয়ে গেছি, তাই তো? তাহলে নো ভার্বকে পেয়ে গেছি, এরপরে কি হবে? ওয়েদার প্লাস টু বা ওয়েদার প্লাস ইনফিনিটিভ এই স্ট্রাকচার হবে, কিন্তু তার একটা কন্ডিশন ছিল। সেই কন্ডিশনটা কি? যদি এই নো ভার্বটা মানে এই সেন্টেন্সের নো ভার্বটা যদি ফলো করে কোনো নাবাচক অথবা কোনো প্রশ্নবোধক ভার্বকে, তাই তো? এটাই কন্ডিশন ছিল যে নো, রিমেম্বার, বিসাইড এই ভার্বগুলোর সঙ্গে ওয়েদার প্লাস টু স্ট্রাকচার হবে বা ওয়েদার প্লাস ইনফিনিটিভ এই স্ট্রাকচার হবে যদি তারা ফলো করে কোনো নাবাচক ভার্ব বা প্রশ্নবোধক ভার্ব, তবেই, তার আগে কিন্তু নয়। তো এখানে দেখো আমরা নো ভার্ব পেয়ে গেছি। তারপরে বলেছে যে আই ডু নট নো, আমি বুঝতে পারছি না বা আমি জানি না। তাহলে কি? একটা নাবাচক পাচ্ছি আমরা, একটা নেগেটিভ সেন্স পাচ্ছি সেন্টেন্সের মধ্যে, তাই তো? তাহলে যখন নাবাচক ভার্বও পেয়ে যাচ্ছি বা নেগেটিভ সেন্স পেয়ে যাচ্ছি, তখন কি হবে? ভার্ব প্লাস ওয়েদার প্লাস একটা ইনফিনিটিভ স্ট্রাকচার। তাহলে এখানে টু স্টাডি হবে নাকি স্টাডিং হবে বলো? দেখো স্টাডিংটা কি? স্টাডিংটা জিরান্ড, তাই তো? ভার্বের সঙ্গে আইএনজি থাকলে তাকে বলা হয় জিরান্ড। আর আমরা যখন নো ভার্ব পেয়ে গেছি, নেগেটিভ সেন্স পেয়ে গেছি, তাহলে তারপরে হবে ওয়েদার প্লাস টু স্ট্রাকচার বা ওয়েদার প্লাস
ইনফিনিটিভ স্ট্রাকচার টু স্টাডি, এখানে কোনো জিরান্ট কিন্তু ইউজড হবে না, তাহলে স্টাডিংটা এই সেন্টেন্সের ভুল বা এরর। বোঝা গেছে? তাহলে চলো এরপর আমরা দেখি যে আর কোন কোন ক্ষেত্রে আমরা ইনফিনিটিভকে ব্যবহার করতে পারবো। দেখো 7 নম্বর ইউজটা দেখো, সার্ভস দ্য ফাংশন অ্যাজ সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে ইনফিনিটিভ বা টু কাজ করে। বোঝা গেছে? সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে ইনফিনিটিভ কাজ করবে। তো দেখো একটা এক্সাম্পল লিখেছি যে হিজ অ্যাম্বিশন ইজ টু ফ্লাই। তার ইচ্ছে কি ছিল বা অ্যাম্বিশন বা লক্ষ্য কি ছিল? উড়ব, এটা হচ্ছে তার অ্যাম্বিশন। তো এটা কি একটা কমপ্লিমেন্ট অ্যাম্বিশনটা, তো সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে তাহলে ইনফিনিটিভ ব্যবহার হতে পারে। বোঝা গেছে? হিজ অ্যাম্বিশন ইজ টু ফ্লাই মানে কি যে সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে ইনফিনিটিভ ব্যবহার হবে বা হতে পারে। নেক্সট 8 নম্বরে দেখো কি বলেছি, সার্ভস দ্য ফাংশন অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। কখনো কখনো আবার কিসের কাজ করবে? অ্যাডজেক্টিভের কাজও কিন্তু ইনফিনিটিভ করবে বা করে। বোঝা গেছে? সার্ভস দ্য ফাংশন অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভের কাজ করবে। কে করবে? ইনফিনিটিভ। তো দেখো এক্সাম্পলটা দেখো, দিস ইজ দ্য বেস্ট টাইম টু প্র্যাকটিস। এটাই হচ্ছে সব থেকে সেরা সময় প্র্যাকটিস করার বা প্র্যাকটিসের। তাহলে দিস ইজ দ্য বেস্ট টাইম, এটাই হচ্ছে সেই সময়, সেই খুব ভালো একটা সময় বা সেরা সময় টু প্র্যাকটিস। তাহলে বুঝতে পারছো যে অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ সার্ভস দ্য ফাংশন অফ ইনফিনিটিভ মানে কি ইনফিনিটিভ একটা অ্যাডজেক্টিভেরও কাজ কিন্তু করতে পারে। নেক্সট দেখো 9 নম্বর রুলসটা দেখো, সার্ভস দ্য ফাংশন অ্যাজ অ্যান অ্যাডভার্ব। কখনো কখনো আবার অ্যাডভার্বেরও কাজ করে ইনফিনিটিভ। বোঝা গেছে? উই মাস্ট কেয়ারফুলি অবজার্ভ টু আন্ডারস্ট্যান্ড। আমাদেরকে বুঝতে হলে কেয়ারফুলি অবজার্ভ করতে হবে, খুব সচেতনভাবে আমাদেরকে দেখতে হবে, তবেই আমরা বুঝতে পারবো। তাহলে দেখছো এখানে ইনফিনিটিভ কিসের কাজ করছে? ইনফিনিটিভ একটা অ্যাডভার্বের কাজ করছে। তাহলে বোঝা গেছে তোমরা কতগুলো ইউজ পেলে? 9টা ইউজ পেলে টোটাল, যে ইনফিনিটিভকে আমরা কখন কোথায় কিভাবে ব্যবহার করব। আগের রুলসগুলোতে তোমরা দেখলে যে কোথাও কোথাও ওয়েদার থাকলে ইনফিনিটিভ কিভাবে ব্যবহার হবে, বা কিছু কিছু ভার্ব পেলে যে ভার্বগুলোর সঙ্গে কিভাবে ইনফিনিটিভকে ব্যবহার হবে। আবার কোথাও দেখলে যে কখনো কখনো বেশ কিছু ভার্বের সঙ্গে দ্যাট কনস্ট্রাকশন থাকলে ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার হচ্ছে এবং তারপরে ইনফিনিটিভ অমিট হয়ে যাচ্ছে বা ইনফিনিটিভের আর কোনো ব্যবহার থাকছে না। আর এখানে তোমরা দেখলে যে ইনফিনিটিভ সার্ভস দ্য ফাংশন অ্যাজ সাবজেক্ট কমপ্লিমেন্ট। আবার কখনো দেখলে যে ইনফিনিটিভ একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, আবার কখনো তোমরা দেখলে যে ইনফিনিটিভ কিন্তু কখনো কখনো অ্যাডভার্বের মতনও কাজ করে। বোঝা গেছে? তাহলে এই ছিল ইনফিনিটিভের ইউজ বা ইনফিনিটিভের ব্যবহার। তো এরপর আমরা দেখে নেব এরপর যে বেয়ার ইনফিনিটিভ বা বেয়ার ইনফিনিটিভ কখন কোথায় কিভাবে ব্যবহার হবে। বোঝা গেছে? তাহলে চলো আমরা শুরু করি বেয়ার ইনফিনিটিভ। দেখো বেয়ার ইনফিনিটিভ, তো বেয়ার ইনফিনিটিভ মানে কি আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম যে উইদাউট টু মানে কি কোনো টু ব্যবহার হবে না। এতক্ষণ তোমরা দেখলে ইনফিনিটিভ মানে কি একটা টু হবে প্লাস V1 বা ভার্বের বেস ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু বেয়ার ইনফিনিটিভ মানে কি শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্ম। বোঝা গেছে? তার সঙ্গে কিন্তু কোনো টু ব্যবহার হবে না, উইদাউট টু মানে শুধুমাত্র V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো দেখো সেই বেয়ার ইনফিনিটিভকে আমরা কোথায় কিভাবে ইউজ করতে পারবো, তো সেটাই ফার্স্ট ইউজটা দেখো, আফটার সার্টেন কজুয়েটিভ ভার্ব অ্যান্ড ভার্ব অফ পারসেপশন। ঠিক আছে? আফটার সার্টেন কজুয়েটিভ ভার্ব, কজুয়েটিভ ভার্ব কোনগুলো বা কজুয়েটিভ ভার্ব কাকে বলে তোমরা এর পরের ভিডিওতে কজুয়েটিভ ভার্ব সম্পর্কে ডিটেলস ক্লাস পেয়ে যাবে, কিন্তু এখানে যখন এসেছে কজুয়েটিভ ভার্ব তখন তোমরা জেনে রাখো যে কজুয়েটিভ ভার্বটা কি, মানে সেই ভার্বগুলোকে আমরা কজুয়েটিভ ভার্ব বলবো যেগুলো যে কথা বলছে বা সেন্টেন্সে যার কথা বলা হচ্ছে সে ছাড়াও যখন অন্যজন অন্য কোনো কাজের জন্য রেসপন্সিবল হবে বা দায়ী হবে, অন্য কোনো কাজ হোক বা অন্য কোনো জিনিস হোক যাই হোক না কেন, সেটা আমি নিজে না বা সেন্টেন্সে যার কথা বলা হচ্ছে সে নয়, অন্য কেউ বা অন্য কারোর দ্বারা যখন অন্য কোনো কিছু সংগঠিত হবে তখন সেটাকে বলা হবে কজুয়েটিভ ভার্ব। বোঝা গেছে? তো সেই কজুয়েটিভ ভার্বের সঙ্গে হবে আফটার সার্টেন কজুয়েটিভ ভার্ব। তো সেই কজুয়েটিভ ভার্বের পরে ইউজ হবে বেয়ার ইনফিনিটিভ অথবা ভার্বস অফ পারসেপশন। ভার্বস অফ পারসেপশন মানে এটা কি?
ভার্বস অফ পারসেপশন মানে হলো যে এই যে আমাদের একটা ওয়ার্ল্ড রয়েছে বা পৃথিবী, সেই পৃথিবীটাকে আমি কিভাবে উপভোগ করব বাই সেন্স, ঠিক আছে, সেন্সের দ্বারা কিভাবে উপভোগ করব সেটাকেই বলা হয় ভার্বস অফ পারসেপশন। বোঝা গেছে ভার্বস অফ পারসেপশন কি? যে ভার্বস অফ পারসেপশন হলো যে এক্সপেরিয়েন্স দ্য ওয়ার্ল্ড বাই সেন্স। সেন্স মিন্স আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, তো সেই সেন্সের কথা এখানে বলা হচ্ছে। তো সেই সেন্সের দ্বারা আমি যেভাবে পৃথিবীটাকে বা ওয়ার্ল্ডটাকে এক্সপেরিয়েন্স করবো সেটাই হচ্ছে ভার্বস অফ পারসেপশন। বোঝা গেছে? তো সেই কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলোকে বলা হয় কজুয়েটিভ ভার্ব, আবার কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলোকে বলা হয় ভার্বস অফ পারসেপশন। বোঝা গেছে? তো দেখো আমি কিছু ভার্ব লিখেছি, মেক, লেট, সি, হিয়ার, ওয়াচ, হেল্প। তো এই যে দেখছো মেক, লেট, এগুলো কি? এগুলো হচ্ছে কজুয়েটিভ ভার্ব। বোঝা গেছে? মেক, লেট এগুলো কজুয়েটিভ ভার্বের এক্সাম্পল। আর এই সি, যেমন দেখো এখানে লিখেছি সি, ওয়াচ, এগুলো সব হচ্ছে ভার্বস অফ পারসেপশন। বোঝা গেছে? তাহলে এই যে বেয়ার ইনফিনিটিভ সেটা ইউজ হবে কজুয়েটিভ ভার্বের পরে অথবা ভার্ব অফ পারসেপশন এর পরে। বোঝা গেছে? তো দেখো আমি দুটো এক্সাম্পল লিখেছি। দেখো লিখেছি যে মাই ফাদার ডাজ নট লেট মি টু স্মোক। মাই ফাদার ডাজ নট লেট মি টু স্মোক, আমার বাবা আমাকে স্মোক করতে দেন না। আর একটা কি লিখেছি, ডিড এনিওয়ান ওয়াচ আস টু স্টিল দ্য মানি। কেউ কি আমাদেরকে দেখেছে মানিটা চুরি করতে বা টাকা চুরি করতে? কেউ কি দেখেছে? তাহলে দেখো আমি কি বলেছি এখানে বেয়ার ইনফিনিটিভ পড়ছি। আচ্ছা তোমরা দুটো সেন্টেন্সেই দেখো টু দেখতে পাচ্ছ, টু তো কি, টু হচ্ছে ইনফিনিটিভ, তাই তো? কিন্তু আমি পড়াচ্ছি কি বেয়ার ইনফিনিটিভ, তো সেখানে কোনো টু এর ইউজ হবে না। আচ্ছা শুধু যে টু এর ইউজ হবে না সেটা বলতে হবে না, কেন হবে না সেটা জানতে হবে। তো দেখো আমি বলেছিলাম যে আফটার সার্টেন কজুয়েটিভ ভার্বস, কিছু কিছু কজুয়েটিভ ভার্বের পরে হবে না, অথবা ভার্বস অফ পারসেপশন, এবং কিছু ভার্বস অফ পারসেপশন যেগুলো তাদের পরে, সেই ভার্বের পরে কোনো ইনফিনিটিভ ব্যবহার করা যাবে না, সেখানে শুধুমাত্র বেয়ার ইনফিনিটিভ ইউজ হবে, তাই তো? তো ফার্স্ট এক্সাম্পলে দেখো মাই ফাদার ডাজ নট লেট মি টু স্মোক। এখানে লেটটা কি? লেটটা সেই ভার্ব, দেখো আমি এখানে লিখেছি মেক, লেট, তো এই লেট হচ্ছে কজুয়েটিভ ভার্ব। বোঝা গেছে? কজুয়েটিভ ভার্ব হচ্ছে লেট। তাহলে লেট যখন কজুয়েটিভ ভার্ব তখন তারপরে ইনফিনিটিভ টু এটা ইউজ করা যাবে না। এই টুটা এখানে ভুল। দেখো টু এর পর স্মোক, স্মোক কি V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে কজুয়েটিভ ভার্বের সঙ্গে কি হয় ওয়্যার ইনফিনিটিভ, মানে শুধুমাত্র ভার্বের ফার্স্ট ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1। তাহলে এই টুটা এখানে ভুল, এখানে কি হবে V1 বা স্মোক বা ভার্বের ফার্স্ট ফর্ম। বোঝা গেছে? নেক্সট এক্সাম্পলটা দেখো, ডিড এনিওয়ান ওয়াচ আস টু স্টিল দ্য মানি। কেউ কি আমাদেরকে দেখেছে টাকাটা চুরি করতে? তাহলে দেখো এখানে ওয়াচ ভাব পাচ্ছ, এটা কি? এটা হচ্ছে ভার্ব অফ পারসেপশন। দেখো আমি এখানে লিখেছি হিয়ার, ওয়াচ, হেল্প, সি, তো এই যে সি, ওয়াচ এগুলো কিন্তু ভার্ব অফ পারসেপশনের এক্সাম্পল। বোঝা গেছে? তো ভার্ব অফ পারসেপশন যখন আমি পাচ্ছি তখন তার সঙ্গে কি হবে বেয়ার ইনফিনিটিভ ইউজ হবে, কারণ আমরা ইউজ করছি কার ইউজ? বেয়ার ইনফিনিটিভ। সেখানে কোনো টু ইউজ হবে না, লিখেই দিয়েছি দেখো যে উইদাউট টু, অনলি V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে ওয়াচ পাচ্ছি, এটা ভার্ব অফ পারসেপশন, তাহলে এই টুটা এখানে ভুল। দেখো স্টিল ভার্বের ওয়ান, তো ইট ইজ রাইট। বোঝা গেছে? তাহলে ভুলটা কোথায়? যে যখন দেখবে যে কিছু কজুয়েটিভ ভার্ব রয়েছে অথবা কিছু ভার্বস অফ পারসেপশন রয়েছে, সেই ভার্বগুলো কি মেক, লেট, সি, হিয়ার, ওয়াচ, হেল্প, এই ভার্বের সঙ্গে শুধুমাত্র ভার্বের ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম ইউজড হবে, সেখানে কোনো ইনফিনিটিভ বা টু ইউজ করা যাবে না। বোঝা গেছে? নেক্সট পরের রুলসটা দেখো যে কোন ক্ষেত্রে আমরা ওয়্যার ইনফিনিটিভ ইউজ করব। দেখো 2 নম্বর ইউজটা দেখো, আফটার মোডাল ভার্ব। তোমরা মোডাল ভার্ব আগেই পড়ে নিয়েছো, আমি তোমাদেরকে মোডাল ভার্ব আগেই পড়িয়ে দিয়েছি। যে তোমরা সেখানে জানো যে এই যে ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, উইল, শ্যাল, মাস্ট, এরা প্রত্যেককেই কিন্তু এক একটা মোডাল ভার্ব। তো এই সব মোডাল ভার্বের পরে বেয়ার ইনফিনিটিভ ইউজ হবে। বোঝা গেছে? তাহলে যে মোডাল ভার্বের পরে বেয়ার ইনফিনিটিভ বা উইদাউট টু ইউজ হবে। তো চলো দেখো তাহলে একটা এক্সাম্পল দেখে নাও। দেখো ইউ শুড গো টু নাও। এখন আমি একটা সেন্টেন্স লিখেছি যে ইউ শুড গো টু নাও, অথবা যদি লিখি যে আই ক্যান বিট
টু এনিমোর। দেখো সেন্টেন্সটা দেখো, ফার্স্ট সেন্টেন্সে কি লিখেছি যে ইউ শুড গো টু নাও, তুমি এখন যাও বা যেতে পারো। তাহলে শুড কি একটা মোডাল ভার্ব, তাই তো। তারপরে কি হবে, V1 হবে, ঠিক আছে। কিন্তু এই টুটা কেন এসছে, এই টুটা তো এখানে হবে না, কারণ বেয়ার ইনফিনিটিভ হবে, মোডাল ভার্বের সঙ্গে সবসময় বেয়ার ইনফিনিটিভ, তাই এই টুটা কোনোভাবেই ব্যবহার হবে না। নেক্সট দেখো, আই ক্যান বিট টু এনিমোর। তাহলে এই সেন্টেন্সে ক্যানটা কি একটা মোডাল ভার্ব, বিট ঠিক আছে V1, কিন্তু এই টুটা কেন, এই টুটা এখানে ভুল, বোঝা গেছে। তাহলে যে মোডাল ভার্বের সঙ্গে সবসময় বেয়ার ইনফিনিটিভ ইউজ হবে। চলো এরপর আমরা দেখি যে আর কোন ক্ষেত্রে আমরা বেয়ার ইনফিনিটিভ ইউজ। দেখো 3 নম্বর রুলসে দেখো, আফটার দ্য ভার্বস হ্যাড বেটার অ্যান্ড উড র্যাদার। তাহলে কি, এই যে হ্যাড বেটার এটা একটা ভার্ব আর উড র্যাদার এটা একটা ভার্ব, তো এই ভার্বের পরে বেয়ার ইনফিনিটিভ ইউজড হবে, বোঝা গেছে। তো দেখো এক্সাম্পলটা দেখো, 1 নম্বর এক্সাম্পল আমি কি লিখেছি, ইউ হ্যাড বেটার টুক দিস অফার, ইট উইল চেঞ্জ ইয়োর লাইফ। যে তুমি যদি এই অফারটাও নিয়ে নাও, অ্যাকসেপ্ট করে নাও, তাহলেই ভালো, তোমার জীবনটা বদলে যেতে পারে। তাহলে দেখো এক্সাম্পলটা দেখো, বেটার হ্যাড বেটার, তাই তো, হ্যাড বেটার আমরা পেয়ে গেছি একটা ভার্ব, আর এক্সাম্পলে বলা আছে যে আফটার দ্য ভার্বস হ্যাড বেটার। তাহলে এই হ্যাড বেটারের পরে কি হবে, বেয়ার ইনফিনিটিভ হবে। আর বেয়ার ইনফিনিটিভ মানে কি, ভার্বের ফার্স্ট ফর্মটা উইদাউট টু। আচ্ছা টুক এটা একটা ভার্ব, তো টুকটা কি ভার্বের সেকেন্ড ফর্ম, টেক টুক টেকেন। তাহলে এই টুকটা এখানে ভুল, এখানে ভার্বের ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্মটা হবে, তাহলে এখানে কি হবে টেক, এই টুকের বদলে এখানে হবে টেক, বোঝা গেছে। এই সেন্টেন্সে টুকটা ভুল, কারণ হ্যাড বেটার পেয়েছি, তারপরে বেয়ার ইনফিনিটিভ, আর বেয়ার ইনফিনিটিভ মানে উইদাউট টু, শুধুমাত্র ভার্বের ফার্স্ট ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম, বোঝা গেছে। নেক্সট 2 নম্বর সেন্টেন্সটা দেখো, আই উড রাদার কিল্ড মাই সেলফ দ্যান ম্যারি হার। মানে কি, তাকে বিয়ে করার চাইতে আমার নিজেকে শেষ করে দেওয়াই ভালো। তাহলে দেখো এখানে যে ভাবটা পাচ্ছি আমরা উড রাদার, তাই তো। আর এক্সাম্পলে এই রুলসে আমি বলেছি দেখো যে আফটার দ্য ভার্বস হ্যাড বেটার অ্যান্ড উড রাদার, তাহলে উড রাদার ভার্বটা আমরা পেয়ে গেছি। তারপরে তাহলে কি হবে, বেয়ার ইনফিনিটিভ মানে শুধুমাত্র ভার্বের ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, কিন্তু এই কিলটা কি, কিলটা ভুল, তাই তো। তাহলে এর ভার্বের ফার্স্ট ফর্মটা কি, কিল, নট কিল্ড, তাহলে এখানে হবে কিল, কিল্ড কিন্তু হবে না, এই কিল্ডটা হচ্ছে এই সেন্টেন্সের এরর বা ভুল। তো চলো আমরা দেখি এরপরে আর কোন ক্ষেত্রে আমরা বেয়ার ইনফিনিটিভ ইউজ করব। দেখো 4 নম্বর রুলসটা দেখো, আফটার দ্য ওয়ার্ড বাট অ্যান্ড এক্সেপ্ট। তাহলে এই বাট এবং এক্সেপ্ট এই কথাগুলোর পরে কিন্তু বেয়ার ইনফিনিটিভ ইউজ হবে, বোঝা গেছে। তো দেখো এক্সাম্পল দেখো কি লিখেছি, আই হ্যাড নো অপশন বাট টু পে দেম। যে আমার কাছে আর কোনো অপশন নেই, তাদেরকে পে করতেই হবে, তাদেরকে পে করা ছাড়া আর কোনো অপশন নেই। তাহলে এখানে দেখো তুমি বাট এই ওয়ার্ডটা পাচ্ছ, তাহলে এর সঙ্গে কি হবে বেয়ার ইনফিনিটিভ, তাহলে এই টু বা ইনফিনিটিভটা এখানে এরর, বোঝা গেছে। এই সেন্টেন্সের এররটা টুটা এখানে হবে না, কারণ বেয়ার ইনফিনিটিভ ইউজ হবে। কেন হবে, কারণ এই বাট এই ওয়ার্ডটা আছে সেই জন্য। নেক্সট দেখো, হি ডাজ নাথিং এক্সেপ্ট প্লেড গেম অন হিজ পিসি। সে কিছুই করে না তার পিসিতে, শুধুমাত্র গেম খেলা ছাড়া, তাই তো। তাহলে দেখো এখানে এক্সেপ্ট কথাটা পাচ্ছ, আর রুলে কি বলা আছে যে আফটার দ্য ওয়ার্ড বাট অ্যান্ড এক্সেপ্ট, তো এক্সেপ্ট ওয়ার্ডটা আমরা পেয়ে গেছি। তাহলে তারপরে কি হবে, বেয়ার ইনফিনিটিভ, কোনো ইনফিনিটিভ ইউজড হবে না। আর বেয়ার ইনফিনিটিভ মানে উইদাউট ইনফিনিটিভ প্লাস V1 বা ভার্বের ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে দেখো রয়েছে প্লেড, তো এই প্লেডটা এখানে ভুল, এখানে হবে অনলি প্লেড, বোঝা গেছে। তাহলে বেয়ার ইনফিনিটিভের ইউজ তোমরা পেয়ে গেলে, দেখতে পেলে তোমরা যে কখনো কখনো মোডাল ভার্বের সঙ্গে ইউজ হচ্ছে, আবার কখনো এই বাট এক্সেপ্ট এদের সঙ্গে ইউজ হচ্ছে, এছাড়াও আরো কিছু ইউজ তোমরা দেখলে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।